টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতার হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে কে নির্দেশ দিয়েছেন সেটা নিয়ে তদন্ত চলছে, কিন্তু মুখ পুড়েছে কলকাতা পুলিশের। এবং আমি ব্যক্তিগতভাবে খুব পরিষ্কারভাবে প্রথমেই বলে নিতে চাই যে অভিজিৎ মণ্ডলকে একা আমি অপরাধী ভাবতে রাজি নই। নিশ্চিতভাবে আপনারাও রাজি নন, তার কারণ অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাট, প্লেস অফ অকারেন্স নষ্ট করা, বিভিন্ন রকমের লার্জার কনস্পিরেসিতে যুক্ত। তিনি তো এককভাবে করেননি, তাকে ওপরতলা থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন নির্দেশ? নিশ্চয়ই অভিষেক গুপ্তা, ডিসি নর্থ, তার নির্দেশ মেনে তিনি কাজ করেছেন। অভিষেক গুপ্তাকে কে নির্দেশ দিয়েছেন? নিশ্চিত বিনীত গোয়েল। বিনীত গোয়েলকে কে নির্দেশ দিয়েছেন? ঝাড়গ্রাম থেকে বসে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী প্ল্যান, এবং সেই প্ল্যানের অ্যাকশন পার্টে ছিলেন অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি। এবং সেই টালা থানার ওসি বিভিন্ন হাসপাতালে ঘুরে ঘুরে ডিহাইড্রেশনের চিকিৎসা করাতে করাতে শেষ পর্যন্ত কোনো হাসপাতাল নেননি, শেষ পর্যন্ত পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। তাকে বারবার সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে এবং শেষ পর্যন্ত গতকাল তিনি গিয়েছিলেন 7 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর। গাড়িতে করে গিয়েছেন, পুলিশের গাড়িতে করে গিয়েছেন, গাড়ি নিচে অপেক্ষা করছিল, সিকিউরিটি নিচে অপেক্ষা করছিল, ড্রাইভার নিচে অপেক্ষা করেছিল। তারপর তারা চোখের সামনে দেখলেন স্যার গ্রেফতার, এবং তাকে নিয়ে ওই সিজিও কমপ্লেক্স থেকে সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে সরাসরি গাড়ি ছুটল বিআর সিং হসপিটালের দিকে তার দেহ পরীক্ষার জন্য। অর্থাৎ স্যার গ্রেফতার, দেখলেন তার দেহরক্ষী, তার ড্রাইভার। এই ছিল ঘটনা। মুখটা পুড়েছে কার? কলকাতা পুলিশের, তাই নয় কি? আমি আজকের এই প্রতিবেদনে যে হেডলাইনটা করেছি যে লালবাজার বা তদন্ত করে দেখুক যে অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তার তো চুল কম, কেশ কম, তার জন্য তো তাকে অপরাধী বলা যায় না। এবং সন্দীপ ঘোষ, তার আবার ভরা মাথায় চুল। এই দুজনের দিকে তাক করে, জুতো তাক করে কিছু লোক দাঁড়িয়েছিল তাদের জুতো ছোঁড়ার জন্য। শেষ পর্যন্ত সিবিআইয়ের তৎপরতায় জুতোটা ছোঁড়া হয়নি, কিন্তু জুতোটা ছুঁড়লে কার গায়ে লাগতো? সন্দীপ ঘোষের গায়ে লাগতো না অভিজিৎ মণ্ডলের গায়ে লাগতো? স্বাভাবিকভাবে সেই প্রশ্ন নিয়ে লোকে চর্চা করছে, হাসির মস্করা করছে, কিন্তু এটা হাসি মস্করার ব্যাপার নয়। যে দেখুন, দুটো খুব ইম্পর্টেন্ট পোর্টফোলিও। একজন হচ্ছেন সন্দীপ ঘোষ, তিনি বারবার অ্যাপয়েন্টমেন্ট পান, বারবার তিনি এতে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হওয়ার পরও আবার কোনো এক অজ্ঞাত কারণে তিনি আরজিকর মেডিকেল কলেজে ফিরে আসেন, আমরা দেখেছি। তিনি রিজাইন করার পর 5 ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে প্লেসমেন্ট দেন, প্রাইজ পোস্টিং চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজে, সেখানকার প্রিন্সিপালকে সরিয়ে সেখানে প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট। এবং কলকাতা হাইকোর্ট তাকে 15 দিনের ছুটিতে যেতে বলার পরও রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং তার ভাইপোর ইচ্ছে অনুসারে তাকে আবার অফিসার অন স্পেশাল ডিউটি স্বাস্থ্য ভবন করা হয়। এই এমন একটি প্রভাবশালী মানুষ যাকে মুখ্যমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠান এবং সেখানে লেখেন মে ইউর ড্রিম ফুলফিল অ্যান্ড চেরিশ, এই জাতীয় মন্তব্য। ফলে এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার উদ্দেশ্যে জুতো না, টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার উদ্দেশ্যে জুতো। এটা কিন্তু আমাকে খুব ভাবিয়েছে। বিশ্বাস করুন, জুতোটা যারা জুতো ছুটতেন, ভাগ্যক্রমে ছুটতে পারেননি, ছোড়াটা উচিতও নয়, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কিন্তু যারা জুতো ছোঁড়ার জন্য সিজিও কমপ্লেক্সে দাঁড়িয়েছিলেন, তারা কি অভিজিৎ মণ্ডলের দিকে তাক করছিলেন, না সন্দীপ ঘোষের দিকে তাক করছেন, নাকি দুজনের দিকে 2 পাটি জুতোর টার্গেট করছিলেন, নাকি পাটি জুতো টার্গেট করছিলেন? একজন ব্যক্তি কি টার্গেট করছেন, না একাধিক ব্যক্তি টার্গেট করছেন? আমার মনে হয় এটা লালবাজার একটা তদন্তের বিষয় হওয়া উচিত। সাইবার ক্রাইম নয়, এটা গুন্ডা দমন শাখা, যাদের হাতে কাজ টাজ কম, যারা হাইয়া স্ট্রিট থানায় বসে থাকেন, কেউ বিরোধিতা করলে গপ করে তাকে ধরার জন্য, সেই গুন্ডা দমন শাখা। যিনি গত বছর ঠিক এই পুজোর আগে আমাকে, গুন্ডা দমন শাখা বলবো না, পুজোর ঠিক পরে গুন্ডা দমন শাখা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করে নিয়েছেন। কেন? ফ্রিজ করে দিয়েছেন। কেন করেছেন? না, আমাকে নাকি টেররিস্টরা ফান্ডিং করে। আমাকে তারপর ডেকে পাঠিয়েছিলেন, আমি যাইনি। আমি আদালতে তাদের মুখে ঝামা ঘুষিয়ে গুন্ডা দমন শাখাকে অ্যাকাউন্ট খোলাতে বাধ্য করিয়েছিলাম। সেটা তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু সেই গুন্ডা দমন শাখার কিন্তু এবার তদন্ত করা উচিত যে এই সন্দীপ ঘোষের দিকে জুতোটা যেত, না অভিজিৎ মণ্ডলের দিকে যেত, নাকি অভিজিৎ মণ্ডলের দিকে আগে যেত, নাকি সন্দীপ ঘোষের দিকে পরে যেত, নাকি একই সঙ্গে দুটো পেয়ারের জুতো দুজনের, একজনের টাকে একজনের চুলে গিয়ে যেত। আপনারা অনেকেই হয়তো ভাবছেন না শর্মাবাবু রসিকতা করছেন। না, বিশ্বাস করুন, আমি রসিকতা করছি না। আমি কেন রসিকতা করছি না বলছি, হয়তো কথাটা রসিকতার মতো শোনাচ্ছে। কলকাতা পুলিশ এখন নিজেকে এই স্তরে নামিয়েছে, এটা বোঝানোর জন্য বলছি। বিনীত গোয়েল বাহিনীকে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজীব
কুমারের বাহিনীকে এই জায়গায় নামিয়েছে। এটা বোঝানোর জন্য আমি একটু রসিকতার ফর্মে এই প্রতিবেদনের এই পর্বটা আপনাদের কাছে বললাম। আমি আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য ডেভেলপ হয়েছে, সেটা আমার মনে হলো আজকের এই প্রতিবেদনে পেশ করা দরকার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 95% পুলিশ মাথা উঁচু করে কাজ করতে চান। অনেকেই আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আমাকে বহু আইপিএস প্রচুর খবর দেন, মানে এটা আমি প্রকাশ্যে বলছি, আমি নাম তাদের কোনো দিন বলবো না। প্রচুর প্রচুর প্রাক্তন আইপিএসরা খবর দেন, প্রচুর ওয়েস্টবেঙ্গল পুলিশের লোকজন আছেন, থানার ওসিরা পর্যন্ত নিজের বাড়িতে নিজের কন্যা বা নিজের পুত্রের ফোন থেকে টেলিফোন করে, শর্মাবু আজকে পাশের থানায় এই ঘটনা ঘটেছে, আপনার জানা দরকার। তারা আমার বাংলার বার্তার বিভিন্নভাবে দর্শক, সেই মানুষগুলো বিভিন্ন সময় ফোন করেন। আমি ব্যক্তিগতভাবে তাদের প্রতি খুব শ্রদ্ধাশীল। দেখুন, সব পুলিশ ঘুষ খায় বলে বিশ্বাস করি না, কিন্তু কিছু পুলিশ তো ঘুষ খায়, সেই ঘুষ খাওয়ার জন্য পুলিশের বদনাম হয়। ঠিক তেমনি কিছু পুলিশ অফিসার যাদের বদনামের জন্য, যাদের খারাপ কাজের জন্য বাকি পুলিশ অফিসাররা মানে তাদের গায়ে কাদাটা লাগে, এইটা আমি খালি বোঝার চেষ্টা করি, এটা আমি ভাবার চেষ্টা করি। আমি ভাবি যে অভিজিৎ মণ্ডল মানুষটা, ছেড়ে দিন অভিজিৎ মণ্ডল, সে মানুষটা আমার নিজের কাকা বা আমার নিজের দাদা, ওইখানে বসে আছেন। তিনি কি প্রণোদিত হয়ে এভিডেন্স ট্যাম্পারিং, বডি লোপাট করা, বডি চৌপাট করা, বাবা মার অনুমতি ছাড়া দেহ বার্নিং ঘাটে পাঠিয়ে দেওয়া তিনি নিজে থেকে করতেন? কখনোই নয়, তার উপর নির্দেশ থাকতো। আর তিনি কি নির্দেশ অমান্য করতে পারতেন? ধরুন ওই টালা থান যেদিনকে যেদিনকে আরজি করে 9 তারিখ ওইভাবে অত্যাচার করে একজন 31 বছরের ডাক্তার কন্যাকে হত্যা করা হলো, তারপরের ঘটনা পরম্পরায় যা যা ঘটেছে, সপ্ত নির্দেশ এসছে ঝাড়গ্রাম থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, টালা থানার ওসি, এদিকে সন্দীপ ঘোষ। এইভাবে তো পুরো ব্যাপারটাকে কোঅর্ডিনেট করা হয়েছে। এটা বোঝার জন্য স্পেশালি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। ফলত সেই টালা থানার ওসির পক্ষে কি অভিষেক গুপ্তার বিটিসি নর্থের মানে নির্দেশ অমান্য করার ক্ষমতা ছিল? সঙ্গে সঙ্গে সাসপেন্ডেড হয়ে যেতেন। ফলত তিনি তো সাসপেন্ডেড হওয়ার রিস্ক নেবেন না, তিনি তো কাজটা করবেন। ফলে খারাপটা কী জন্য হলো এইটা বুঝতে হবে। আমি বলছি রাজ্যের সমস্ত পুলিশ কর্মীকে বুঝতে হবে যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশক্রমে আমি এই খারাপ কাজটা করছি। তলার লেভেলের পুলিশ অফিসার বা পুলিশ কর্মচারীরা কি নিজেরা খারাপ কাজ করেন না? করেন, নিচের তলার করেন। তারা 2000, 3000, 5000 টাকা ঘুষ টুস এইসব এর মধ্যে থাকে। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে এভিডেন্স ট্যাম্পারিং, তথ্য লোপাট করার এই কাজ কিন্তু সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ না এলে বা রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপ না থাকলে এটা হয় না। পরিষ্কার এটা বোঝা দরকার। আমি বলছি সমস্ত পুলিশ কর্মীদের বিদ্রোহ করা দরকার। বিদ্রোহ বলতে কি আইন মানব না, নির্দেশ মানব না বলছি না। আমি বলছি যে অন্যায় কাজ আমাকে দিয়ে করাতে পারবেন না। স্যার আপনি যাই বলুন, আমাকে দিয়ে অন্যায় কাজটা করাতে পারবেন না, তার জন্য আপনাকে ট্রান্সফার করে দেবে, তার জন্য আপনি কম্পালসারি ওয়েটিংয়ে যাবে। অন্তত মানুষের কাছে তো মাথা উঁচু করে আপনি বলতে পারবেন যে আমাকে দিয়ে এটা করানোর চেষ্টা করছিল, আমি করিনি, তাই আমাকে ট্রান্সফার করে কোচবিহার বা কাকদ্বীপে পাঠিয়ে দিয়েছে। আত্মমর্যাদা, আত্মসম্মান পরিবারের কাছে আপনি চান না? আমি পুলিশ কর্মচারীদের কথা বলছি। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন একটা খবর এসে পৌঁছলো যে 2জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ পদমর্যাদার রিটায়ার্ড অফিসার লালবাজারে গিয়েছিলেন লালবাজারের কর্তাদের সঙ্গে কথা বলতে, যে আমাদের এবার অভিজিৎ মণ্ডলের পাশে দাঁড়াতে হবে, সমাজে মুখ দেখাতে পারছি না, পুলিশ মানেই খারাপ মেসেজ চলে যাচ্ছে, হাসি মশকরার ঠাট্টা বিদ্রুপের পাত্র হয়ে যাচ্ছি আমরা। এবং সম্ভবত পুলিশ ক্লাবে তারা মিটিংয়ে বসছেন, এই প্রতিবেদন যখন পেশ করছি মিটিংয়ে বসছেন, তারা একটা মিডিয়া সেল তৈরি করবেন ঠিক করেছেন, প্রেসকে অ্যাড্রেস করবেন ঠিক করেছেন, এবং সেই প্রেসকে অ্যাড্রেস করে জানাবেন যে সব পুলিশ খারাপ নয়। আচ্ছা বলুন তো, এই প্রাক্তন কর্মীদের রাস্তায় নামতে হচ্ছে কেন নামতে হচ্ছে? তার কারণ পুলিশকে এই খারাপ কাজটা করিয়েছেন। অভিজিৎ মণ্ডল, আমি ব্যক্তিগতভাবে একটা বিশ্বাস করি, আপনারা আমাকে গাল দেবেন, অভিজিৎ মণ্ডল মানুষটাকে দেখে আমার কিন্তু যেটা মনে হয়েছে, তিনি ওপরের তলার নির্দেশ পালন করেছেন, অন্যায় কাজ করেছেন। বাবা মার অমতে তার দেহ সরিয়ে ফেলা, রাজনৈতিক নেতাদের দিয়ে তার এফআইআর রুজু করা, 14 ঘন্টা বাদে এফআইআর করা, প্লেস অফ অকারেন্স নষ্ট করা, একাধিক অভিযোগ তার সম্বন্ধে আছে। কিন্তু তিনি তো নির্দেশ মোতাবেক কাজগুলো করে গেছেন। ফলত আলটিমেটলি তাঁর মূল অপরাধী অভিষেক গুপ্তকে সিবিআই ডাকা উচিত, বিনীত গোয়েলকে ডাকা উচিত, কাস্টাডিতে নেওয়া উচিত, টেলিফোনগুলো নিয়ে নেওয়া উচিত। কতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন বিনীত গোয়েল ধরেছেন, কতবার বিনীত গোয়েল ফোন অভিষেক গুপ্তা ধরেছেন, কতবার অভিষেক গুপ্তা নির্দেশ দিয়েছেন টালা থানার ওসি। এই লিঙ্কগুলো তো খুঁজে বার করা দরকার।
প্রাক্তন কর্মীদের বলছি, যারা অন্তত মিটিংয়ে বসছেন পুলিশ ক্লাবে, ধন্যবাদ। আপনাদের কোনো বক্তব্য প্রচার করতে হলে আমাদের ফোন নাম্বারে ফোন করে জানাবেন, আমরা আপনাদের হয়ে প্রচার করব। আমি কথা দিচ্ছি প্রচার করব। আমাদের বাংলা বার্তা, বাংলা মন, নতুন বাংলা সমস্ত কিছুতে আপনাদের কথা প্রচার করব, কেন আপনাদের কথা বলা দরকার। সব পুলিশ খারাপ নয়, আবার বলছি, কিন্তু এক শ্রেণীর পুলিশ যারা খারাপ কাজ করছেন তাদের বিরোধিতা কিন্তু করতে হবে। ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডটাকে ভাঙাতে হবে। যেমন রুগী কল্যাণ সমিতি মমতা ভাঙতে বাধ্য হয়েছেন না, ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডটা ভাঙতে হবে। ওটা হচ্ছেন যত নষ্টের গোড়া, যত রকম খারাপ কাজ করার জায়গা হচ্ছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এক টানা 9 বছর শান্তনু সেনা বিশ্বাস বসে আছেন কালীঘাট থানায়, কোন অধিকারে, কোন ক্ষমতায় বলুন তো? এবং তারা বসে 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 সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে বিভিন্নভাবে এই 200, 500, 700 এই বাড়ালাম, এই দেখো দিদি তোমাদের কথা, মা বলে ডাকেন একজন। ভাবতে পারেন তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে মর্যাদায় আছেন, আপনি রেসপেক্ট করুন, ম্যাডাম বলে কথা বলুন। যিনি মা বলে তেল দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি ওই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের নামে একটা নৈরাজ্যের রাজত্ব চালাচ্ছেন। আমি বলছি সবকটা রোগী কল্যাণ সমিতি যেমন ভাঙা হয়েছে, প্রাক্তন পুলিশ অফিসারদের কাছে হাত জোর করে বলছি পুলিশ ওয়েলফেয়ার বোর্ডটাকে ভাঙান, আর পারলে শান্তনু সিনহা বিশ্বাসের ট্রান্সফার করান এমন একটা জায়গায় যেখানে বসে কোনো মাতব্বরি করতে পারবে না। অনেক কাহিনী, অনেক ইতিহাস এই লোকটি সম্বন্ধে আমি জানি। আরেক রাউত সাহেব বলে আরেকজন আছেন, তার সম্বন্ধে শুনছি, পুলিশের সিনিয়র অফিসাররা আমাকে বলছেন, বলে শর্মাবু এখন সিপির থেকে শান্তনু সিনহা বিশ্বাসের মানে স্যালুট ঠোকার লোকের সংখ্যা বেশি। ভাবতে পারেন পুলিশের মধ্যে কি চলছে। আমি বলছি এক শ্রেণীর পুলিশ অফিসার, রাজীব কুমার, বিনীত গোয়েল, আকাশ মাগেরিয়া, শান্তনু সিনহা বিশ্বাস, এই যে ক্লাস, সুপ্রতিম সরকার নামটা বলতে ভুলে গেছি, এই যে ক্লাস, আরেকজন উঠছেন ইন দ্য মেকিং, অনিশ সরকার বিধাননগরে বসে আছেন, ওই কলতানের ব্যাপারে একটা মানে ফলস অ্যান্ড ফেক কেস সাজিয়ে আসলে নেমেছেন। আমি বলছি এই যে ক্লাস অফ পুলিশ অফিসার, এদের বিরুদ্ধে জনমত তৈরি হোক পুলিশের মধ্যে। আমি সিভিক ভলেন্টিয়ারদের বলছি, হাত জোর করে ভাই বলছি, তোমাদের কোনোদিন জীবনেরা পার্মানেন্ট করবেন। প্রচুর তথ্য আমার কাছে আছে, সেগুলো নিয়ে প্রতিবেদন করব। এই পুলিশের এই মাতব্বরদের কথায় শুনবেন না। অন্যায় কাজ করাতে গেলে বলুন আমরা করব না, পরিষ্কার বলুন, কিন্তু হ্যাঁ নিয়ম ভাঙবেন না, আইন ভাঙবেন না। আমি বলছি না সেই বিদ্রোহ করতে যাতে পুলিশের সিস্টেমটা ভেঙে পড়ে, কিন্তু আপনাদের দিয়ে যে অন্যায় কাজগুলো যখন করাতে চায় তখন না বলতে হবে। এই না কথাটা অভিজিৎ মণ্ডল বলতে পারলে আজকে বেচারির এই দশা হতো না। আজকে অভিজিৎ মণ্ডলের হয়ে বা আইনি সাপোর্ট দেওয়ার জন্য এই প্রাক্তন পুলিশ কর্মচারীদের নামতে হচ্ছে। আমি বলছি, আমি ওই অভিজিৎ মণ্ডলের মানুষটার মুখ চোখ দেখে আমার মনে হচ্ছে, যখন গাড়িতে উঠছেন গতকাল নিজাম প্যালেস থেকে, বারবার করে মাথা নাড়ছেন, মানে ভাবখানা এই যে কী হলো, এই যে কী হলো, এই যে কী হলো। আসলে তিনি তো করেননি। অভিজিৎ মণ্ডলের উচিত পরিষ্কার কনফেস করে দেওয়া। অভিষেক গুপ্তা আমাকে এই নির্দেশ দিয়েছেন, বিনীত গোয়েল আমাকে এই নির্দেশ দিয়েছেন। আর এই বিনীত গোয়েল অভিষেক গুপ্তাকে ইমিডিয়েটলি সিবিআই ডাকুক। আমাদের কাছে যা খবর তাদের ডাকতে চলেছে, এবং তারা নন কোঅপারেশন, তারা সন্দেহের ঊর্ধ্বে যদি না যেতে পারেন তাহলে দরকারে কাস্টাডিতে নিয়ে কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা শুরু হোক। বাংলার মানুষের এটাই ডিমান্ড। লাখে লাখে মানুষ রাস্তায় হাঁটছে। এই মুহূর্তে দাঁড়িয়েও আমি যখন প্রতিবেদন করছি, নার্সরা বেরিয়েছেন, সেন্ট্রাল পার্কের কাছে মিছিল করছেন, জুনিয়র ডাক্তাররা করেছেন, দক্ষিণ কলকাতা বিভিন্ন স্কুলের অভিভাবক মারা বেরিয়েছেন, মধ্য কলকাতায় সমস্ত প্রাক্তনী ছাত্রীরা বেরিয়েছেন, বিভিন্ন স্কুলের প্রাক্তনী বেরিয়েছেন, হাজার হাজার না লাখে মানুষ প্রতিবাদ করছে। আর সেই সময় দাঁড়িয়ে একজন পুলিশ অফিসারের এই অবস্থা থেকে খুব 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 কষ্ট লাগছিল, খারাপ লাগছিল। আসলে অভিজিৎ মণ্ডল বোড়েদের শাস্তি হবে, রাজামন্ত্রীদের শাস্তি হবে না কেন, মমতার শাস্তি হবে না কেন, মমতার ভাইপোর কেন শাস্তি হবে না, যিনি পেছন থেকে বিনীত গোয়েলকে দিয়ে অপারেশনসটা করেন, কিংবা বিনীত গোয়েলের শাস্তি হবে না কেন, কেন অভিষেক গুপ্তার শাস্তি হবে না, টাকা অফার করতে গিয়েছেন, কেন ইন্দিরা মুখোপাধ্যায়ের মতো অফিসার যিনি তথ্য বিকৃতি করে প্রেস কনফারেন্স করেছেন তাঁর শাস্তি হবে না। এই শাস্তিগুলো কিন্তু বাংলার মানুষ দেখতে চাইছে। আর আমার বলছি 95% পুলিশ কর্মচারীকে আমি ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি। আপনাদের মুখের ওপর বড় বউদের বলতে হবে না, একটু জোর দিয়ে বলুন না। আর যদি দেখেন তারপরে বড় বড় অত্যাচার করছে, রিভল্ট করুন, প্রকাশ্যে সংবাদ মাধ্যমকে ডেকে বলুন। কেউ আপনাদের চাকরি খেতে পারবে না আমি বলছি, কিন্তু না কথাটা বলতে হবে। একটার পর একটা পুলিশের কাহিনী আপনাদের কাছে আসছে, আর আপনাদের পুলিশ কর্মচারীদের কাছে বলছি, আপনাদের এই ওপরের লেভেলের পুলিশের বিভিন্ন স্তরের যে ধরনের অন্যায় কাজ কারবার আপনাদের দিয়ে যেগুলো করানোর চেষ্টা হচ্ছে, নাম ডিসক্লোজ করবো না, সোর্স ডিসক্লোজ করবো না, আমাদের ফোন করে জানান।
বাকি দায়িত্বটা আমরা এক্সপোজ করবো। পুলিশের এই 5%কে এক্সপোজ করলে মমতার গ্যাং অফ 7, গ্যাং অফ 16 নড়ে যাবে, কথা দিলাম। যাই হোক, আবারও বলছি, অভিজিৎ মণ্ডলের পাশে প্রাক্তন পুলিশ কর্মীরা দাঁড়িয়েছেন, অন্তত অনেক যন্ত্রণা নিয়ে তারা দাঁড়িয়েছেন। পুলিশ কর্মীদের পরিবারের কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই, তাদের বাড়ির লোক পুলিশে চাকরি করেন, সেটা তাদের কাছে, তাদের জন্য কোনো অপরাধ নয়। কোনো পুলিশ কর্মচারীর বাড়ির লোককে দেখে মশকরা, বিদ্রুপ, ব্যঙ্গ এটা করবেন না। এমনকি কোনো পুলিশ কর্মচারীকে দেখে ব্যঙ্গ বিদ্রুপ করবেন না, বাজে কথা বলবেন না। এটা বাংলার মানুষের কাছে আমাদের তরফ থেকে আবেদন থাকবে। কিন্তু ওই 5% পুলিশ কর্মচারীকে আইডেন্টিফাই করতে হবে। এদের দেখলেই দরকার হলে প্রতিবাদ করতে হবে, কোনো গালিগালাজ নয়, কিন্তু প্রতিবাদটা করতে হবে। যেমন বিনীত গোয়েল মাস্ট রিজাইন, মাস্ট কুইট। অভিষেক গুপ্তা, তাকে কাস্টাডিতে নিতে হবে, বলতে হবে। শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভাঙতে হবে এবং এর কেচ্ছা, কেলেঙ্কারি, কুকীর্তি সামনে আনতে হবে। আপনারা অনেকেই আমাকে বিভিন্ন তথ্য পাঠাচ্ছেন পুলিশ ওয়েলফেয়ার বোর্ড নিয়ে, বেশি করে আমাদের কাছে পাঠান, আমরা সেগুলো মানুষের কাছে দেখাবো। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, তথ্য যেন ঠিক হয়, সেখানে যেন কোনো ভেজাল না থাকে। আমরা পুলিশকে শুদ্ধিকরণের কাজে নামবো, আমরা ডিজিটাল মাধ্যম থেকে নামবো। সাধারণ মানুষ অন্তত পুলিশকে ভালোবাসুক, শ্রদ্ধা সম্মান করুক, সেই জায়গাটা ফিরিয়ে দিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। সেইটাই তো বেসিক ডিমান্ড, কি বলেন?